হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের ম্যাকআউটে বিসিএস সেকেন্ড সেমের ডেটা স্ট্রাকচারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ নট এ সাজেশন। তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো যদি করে যাও তাহলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং প্রত্যেকটা টপিকস তোমরা কভার আপ করে আসতে পারবে। তো লেট স্টার্ট উইথ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্টে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খাতায় লিখে নিও এবং সেই অনুযায়ী তার অ্যান্সার, প্রপার অ্যান্সার করো, নট চ্যাট জিপিটি বেস অ্যান্সার। তো প্রপার অ্যান্সার বই থেকে, ডেটা স্ট্রাকচারের জন্য তোমরা লিপসুইচ ফলো করতে পারো বা অথবা কানিৎকার ফলো করতে পারো। তো এইগুলো ডিটেলিং অ্যান্সার তোমরা লিখে আসবে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝো, যেটা বেসিক কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার, ক্লাসিফিকেশন অফ ডেটা স্ট্রাকচার, যেটা ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার। তো এটা 1 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার। তো ডিফারেন্ট টাইপস বলতে আমরা যেটা বুঝি লিনিয়ার আর নন লিনিয়ার। প্রথমে প্রিমিটিভ, নন প্রিমিটিভ, তারপর সেটা আবার লিনিয়ার নন লিনিয়ার ভাগ করবে। প্রিমিটিভ মানে যেগুলো নর্মাল ইন্টিজার, সেটা মেশিন ইনবিল্ড ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। নন প্রিমিটিভ যেগুলো ভাঙলে প্রিমিটিভ পাওয়া যায়, যেরকম তার দুটো ভাগ আছে, লিনিয়ার, নন লিনিয়ার। তো ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার, যেগুলো তোমাদের প্রত্যেকটার সংক্ষেপে একটু করে বলে এক্সাম্পল দিতে হবে, এবং ডিফারেন্স বিটুইন যেটা আছে লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার। তো এটা দেখেই যাবে, মাস্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার। তো এটা বেসিক কোয়েশ্চেন। প্রথম যে কোয়েশ্চেনটা এটা দিতে পারে ডেটা স্ট্রাকচারে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ কমপ্লেক্সিটি। তো এটা একটা কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ কমপ্লেক্সিটি। Different types of complexity, time complexity, space complexity, the definition, time and space complexity, আর অ্যাসিমটোটিক নোটেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাসিমটোটিক নোটেশন। অ্যাকচুয়ালি এটা যে কোয়েশ্চেনটা এখান থেকে আসে সেটা হচ্ছে বিগো নোটেশন, থিটা নোটেশন, ওমেগা নোটেশন, তার ডেফিনিশন। বিগো ভালো করে মনে রাখবে, বিগো, থিটা নোটেশন, ওমেগা নোটেশন। তো এই নোটেশনসগুলো তার ডেফিনিশন ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। তো এটাকে কমপ্লেক্সিটি কোয়েশ্চেন হিসাবে এই কোয়েশ্চেনটা আসে। তো এটা 1 নম্বর কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন দিলাম। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, সেটা হচ্ছে আমি অ্যারে থেকে আসছি। তো একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমরা এগিয়ে আসছি। তো এখানে একটা শর্ট নোট হিসাবে দেখে যাও, যেটা হচ্ছে শর্ট নোট অন এডিটি। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বলতে কি বুঝি, যেমন স্ট্যাক, কিউ, এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, যার ইমপ্লিমেন্টেশনটা তোমরা কাজ করতে পারবে, কিন্তু এই ইমপ্লিমেন্টেশনটা হিডেন আছে। তো বিভিন্ন অপারেশন থ্রু দিয়ে তার কাজটা করতে পারবে। তো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ডেটা অ্যাবস্ট্রাকশন। তো এখানে 3 নম্বর কোয়েশ্চেন আসছে। 3 নম্বর কোয়েশ্চেন যেটা আসছে অ্যারে থেকে, হোয়াট ইজ অ্যারে। এটা বেসিক কোয়েশ্চেন অ্যারের। এখান থেকে কিছু অ্যালগোরিদম প্রোগ্রাম আছে। হোয়াট ইজ অ্যারে, ডিফারেন্ট টাইপস অফ অ্যারে, যেটা হচ্ছে 1D 2D মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ডিফারেন্ট টাইপস অফ অ্যারে। এখান থেকে শর্ট নোট অন 2D অ্যারে অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যেটা শর্ট 2D অ্যারে অ্যাকচুয়ালি মোর দেন ওয়ান এ হয়ে গেলে ওটা 2D মাল্টি হয়ে যায়। তো 2D অ্যারে, তার রো মেজর, কালাম মেজর, প্রেজেন্টেশন। তো সেখান থেকে একটা ম্যাথও আসতে পারে, রো মেজর অ্যান্ড কালাম মেজর প্রেজেন্টেশন, রো মেজর অ্যান্ড কালাম মেজর প্রেজেন্টেশন। তো এখান থেকে ম্যাথও আসতে পারে, একটা অ্যাড্রেস ফাইন্ড করতে দিতে পারে। এর থেকে যে মেন আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্স বলতে কি বোঝো, স্পার্স ম্যাট্রিক্স কেন ব্যবহার করা হয়, ডিফারেন্ট টাইপস অফ স্পার্স ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো, সেটাকে স্পার্স ম্যাট্রিক্স বলা হয়। তো স্পার্স ম্যাট্রিক্স কীভাবে ইমপ্লিমেন্ট করবে তার কোয়েশ্চেন্স আসে। এবার এখান থেকে অ্যারে থেকে কিছু অ্যালগোরিদম দেখে যাবে, যেটা প্রোগ্রাম বেসিসেও আসতে পারে। সেটা হচ্ছে ইনসারশন অফ এলিমেন্ট ইনটু অ্যারে। অ্যারেতে কিভাবে তোমরা ইনসার্ট করবে, বিগিনিংয়ে, এন্ডে বা লাস্টে, তো তার অ্যালগোরিদম প্রোগ্রাম ফরম্যাটে। তো এটা ডেফিনেটলি দেখো অ্যারের ক্ষেত্রে এই কোয়েশ্চেন্সটা। সার্চিং থেকে আসে, সার্চিং থেকে যেটা করছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, এর সাথে প্রোগ্রামটাও দেখো সি দিয়ে। আর বাইনারি সার্চ, মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন কিন্তু, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। তো এই দুটো কোয়েশ্চেন ডেফিনেটলি দেখো। বাইনারি সার্চে রিকার্সিভ অ্যালগোরিদম আছে, ইটারেটিভ অ্যালগোরিদম আছে, দুটো অ্যালগোই দেখে যাবে বাইনারি সার্চে। তো লিনিয়ার ভার্সেস বাইনারি ডিফারেন্স। তো সার্চিং থেকে এই দুটো কোয়েশ্চেন দেখো ডেফিনেটলি। বা শর্টিং যে কোয়েশ্চেন্সগুলো আসে, শর্টিং থেকে তোমাদের মেনলি যে কোয়েশ্চেন্সগুলো আসে অ্যালগোরিদম ফরম্যাটে আর টাইম কমপ্লেক্সিটি। যেরকম অ্যালগো, যেরকম শর্টিং থেকে দেখবে ডেফিনেটলি সিলেকশন শর্ট আর ইনসারশন শর্ট কীভাবে কাজ করে এবং তার প্রোগ্রাম। সিলেকশন শর্ট
অ্যান্ড ইনসার্শন শর্ট, তো দুটোর মধ্যে যে কোনো একটা শর্ট কিন্তু এভরি টাইম আসেই। তো এখান থেকে আমরা শর্টিং, যে দুটো শর্টিংয়ের উপর বেস করে কোয়েশ্চেন্স আছে, এই দুটো অ্যালগোরিদম অ্যাজ ওয়েল অ্যাজ সি প্রোগ্রাম, তো এটা দেখে যাবে। তো এখান থেকে আমি অ্যারে আর শর্টিং সার্চিং এই যে এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আসছে লিঙ্ক লিস্ট। দেখো হোয়াট ইজ লিঙ্ক লিস্ট, মোস্ট ভিভিআই চ্যাপ্টার, কিন্তু এটা খুবই স্কোরিং চ্যাপ্টার। হোয়াট ইজ লিঙ্ক লিস্ট? লিঙ্ক লিস্ট বলতে কি বোঝো? অ্যাডভান্টেজেস অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে, ডিসঅ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে। তার মানে কি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দেখতেই হবে তোমাদেরকে। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস of linked list, advantages and disadvantages of linked list over array। তো অ্যারে সাথে কিভাবে লিঙ্ক লিস্ট অ্যাডভান্টেজেস কাজ করে তার আসে প্রত্যেকবার, এটাও দেখে যাবে অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট। এবার দেখো লিঙ্ক লিস্টে প্রচুর অ্যালগোরিদম আছে, কি কি অ্যালগোরিদম তোমরা ফলো করবে। এক নম্বর হচ্ছে অ্যালগোরিদম যেটা দেখবে সেটা হচ্ছে ইনসার্শন অফ এ নোড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট। তাহলে সিঙ্গুলার লিঙ্ক লিস্ট যেটা আছে, সিঙ্গুলার লিঙ্ক লিস্ট বা সিঙ্গেল লিঙ্ক লিস্ট একই ব্যাপার। তো এই সিঙ্গুলার লিঙ্ক লিস্ট বা সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেটা হচ্ছে অ্যালগোরিদম আছে ডেফিনেটলি দেখবে, যেমন সিঙ্গেল লিঙ্ক লিস্টে যেটা মাস্ট দেখবে, এটা সিঙ্গেল লিঙ্ক লিস্টে যে অ্যালগোগুলো সেটা হচ্ছে এখানে ফার্স্ট যে অ্যালগোটা হচ্ছে ইনসার্ট অ্যাট দ্য বিগিনিং, insert at the beginning of the single linked list at beginning। তো insert at beginning সেকেন্ড কোয়েশ্চেন, একদম এটা পুরো একটা সেট অফ কোয়েশ্চেন থাকে, insert at beginning, insert at last, insert at last। তিন নম্বরে হচ্ছে insert at any position। তো এই কোয়েশ্চেন্সটা কিন্তু মাস্ট দেখতেই হবে লিঙ্ক লিস্ট থেকে। এরপর আছে রিভার্স অফ লিঙ্ক লিস্ট, রিভার্স অফ এ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, display of elements of single linked list, display of nodes, এগুলো এইগুলো হলো সিঙ্গেল লিঙ্ক লিস্টের অ্যালগোরিদম। এবার সিঙ্গেল লিঙ্ক লিস্ট থেকে আমি নেক্সট আসি শর্ট নোড অন ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, এর একটা কি দুটো অ্যালগোরিদম দেখো, যেটা ইনসার্ট অ্যাট বিগিনিং, ডাবল লিঙ্ক লিস্টে ইনসার্ট অ্যাট বিগিনিং আর ইনসার্ট অ্যাট লাস্ট, এই দুটো ডাবল লিঙ্ক লিস্টে দুটো অ্যালগোরিদম দেখে যাও। নেক্সট শর্ট নোড অন সার্কুলার লিঙ্ক লিস্ট, শর্ট নোড অন সার্কুলার লিঙ্ক লিস্ট। এবার হচ্ছে ইনসার্ট অ্যালগোরিদম যেরকম দেখছো সিঙ্গুলার লিঙ্ক লিস্টে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো সিঙ্গুলার লিঙ্ক লিস্টেই দেবে তোমাদের। ডিলিশন অফ নোড অফ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডিলিশন অফ নোড ফ্রম সিঙ্গেল লিঙ্ক লিস্ট, যেরকম অ্যাট দ্য ফার্স্ট নোড এক নম্বর ডিলিট করবে ফার্স্ট নোড, লাস্ট নোড, এই দুটো অ্যালগোরিদম ডিলিটে দেখে যাও। তো ডিলিটের ক্ষেত্রে মেনলি আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টে জোর দিচ্ছি, বাকি অ্যালগোগুলোর আমি জোর দিচ্ছি না এই মুমেন্টে তোমাদের। তো এই যে কোয়েশ্চেন্সগুলো হলো লিঙ্ক লিস্ট থেকে কোয়েশ্চেন্সগুলো কভার আপ হলো। এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিন্তু হ্যাশিং থেকে। হোয়াট ইজ হ্যাশিং মাস্ট আসবে এই কোয়েশ্চেনটা কিন্তু। হোয়াট ইজ হ্যাশিং, হ্যাশিং বলতে কি বোঝো? ডিফারেন্ট টাইপস অফ হ্যাশিং, ডিফারেন্ট ফাংশনস অফ হ্যাশিং আসবে এই কোয়েশ্চেনটা। ডিফারেন্ট ফাংশন অফ হ্যাশিং, ডিফারেন্ট ফাংশন অফ হ্যাশিং। হোয়াট ইজ কলিশন, তো এটা কিন্তু হ্যাশিং এর চ্যাপ্টারটা কিন্তু মিস করবেন, এটা একটা বড় কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ইজ কলিশন, হাউ কলিশন ক্যান বি রিজলভড, হাউ কলিশন ক্যান বি রিজলভড। using linear probing, using linear probing, কোয়াড্রেটিক প্রবিং, তো এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু দেখে যাবেই যাবে। তো এখানে যেটা বললাম লিনিয়ার প্রবিং অ্যান্ড কোয়াড্রেটিক প্রবিং, ডেফিনেটলি এই দুটো কোয়েশ্চেন্স দেখে যাও, টেকনিকটা দেখে যাও প্রত্যেকটা কলিশন রিজলিউশনের। তো এখান থেকে হলো হ্যাশিং এর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আসছি আমি, যেটা হচ্ছে
স্ট্যাক কিউ এর উপর কোশ্চেন্সগুলো দেখো ভালো করে। এই কোশ্চেন্সগুলো প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমি সিলেবাস অনুযায়ী তোমাদের এগোচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে যাবে। হোয়াট ইজ কিউ, এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু ডেটা স্ট্রাকচারে আসে বেশি। হোয়াট ইজ স্ট্যাক, why it is called লিফো, এটাকে লিফো কেন বলা হয়। এবার স্ট্যাকের যে বেসিক অপারেশনসগুলো আছে, পুশ অ্যালগোরিদম মাস্ট দেখবে, পপ অ্যালগোরিদম দেখবে, এবং তার সাথে পুশ, পপ আর পিক অ্যালগোরিদম, তো তিনটে অ্যালগোরিদম দেখবে। এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনস খুব ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন বলতে কিন্তু প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। তো এগুলো কিন্তু 10 নম্বর করে প্রোগ্রাম এসে যায়, তো যদি মিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে এগুলো তোমাদের নাম্বার চলে যাবে। অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, আর অ্যারে করে আলাদা প্রোগ্রাম, লিঙ্ক লিস্ট দিয়ে আলাদা প্রোগ্রাম স্ট্যাকের। এরপর যে নেক্সট কোশ্চেনটা মাস্ট হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগোরিদম। অ্যালগোটা তো দেখবে ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগো, তার সাথে কনভার্সন একটা অঙ্ক আসবেই 5 মার্কসের। একটা যে কোনো এক্সপ্রেশন দিয়ে দেবে, a+b*c করে এরকম একটা এক্সপ্রেশন দেবে, সেটাকে ইনফিক্স থেকে পোস্টফিক্সে করতেই হবে। অ্যালগোরিদম মানে এক্সাম্পল অফ, যেটা ম্যাথ আসবে একটা আসবেই, এক্সাম্পল অফ ইনফিক্স টু পোস্টফিক্স। তো এটা গেল আমার স্ট্যাকের উপরে, এই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট স্ট্যাকের উপরে যে কোয়েশ্চেনটা অনেক সময় মিস করে যায়, খুব ইজি। হোয়াট ইজ ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো। ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো বলতে কি বোঝো, ডেফিনিশন, জাস্ট ডেফিনিশন। তো সেটা পুশ আর পপের অ্যালগোরিদমই যে সেটা পেয়ে যাবে। নেক্সট একটা অ্যালগোরিদম দেখো, পোস্টফিক্স ইভালুয়েশন, যেটা অ্যালগোরিদম কিন্তু তার সাথে একটা অঙ্ক অ্যালগোরিদম, এটা কিন্তু পোস্টফিক্স ইভালুয়েশন অ্যালগো স্ট্যাকেরই। ম্যাথ ফ্রম ইট, একটা ম্যাথ এখান থেকে দেবে। তো এখান থেকে গেল স্ট্যাকের চ্যাপ্টারে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু কভার আপ করে যাও যা বললাম। নেক্সট কোয়েশ্চেন আছে কিউ থেকে। স্ট্যাক আর কিউ দেখতেই হবে তোমাদেরকে, এগুলো খুব স্কোরিং চ্যাপ্টার। হোয়াট ইজ কিউ, অ্যালগোরিদম অন কিউ, যেটা লিনিয়ার কিউ এর উপর অ্যালগোরিদমটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনসারশন অ্যান্ড ডিলিশন অ্যালগো অন লিনিয়ার কিউ। সার্কুলার কিউ বলতে কি বোঝো, সার্কুলার কিউ ডেফিনিশন, এটা কেন দরকার হয়, why it is required। অ্যালগোরিদমগুলো দুটো দেখো, সার্কুলার কিউ এর অ্যালগো ইনসারশন আর ডিলিশন। তো আইদার লিনিয়ারের অ্যালগোটা আছে ইনসারশন ডিলিশন, অথবা সার্কুলার অ্যালগো দুটো আছে ইনসারশন ডিলিশন। এটা কিন্তু তোমাদের ডিফারেন্সটাও দেখে যাও, স্ট্যাক ভার্সেস কিউ, এটা খুব সিম্পল একটা ডিফারেন্স এসে যায় খুব, স্ট্যাক ভার্সেস কিউ। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন সেখান থেকে স্ট্যাক ভার্সেস কিউ, যেমন লিনিয়ার কিউ ভার্সেস সার্কুলার কিউ। কিউই লিনিয়ার ভার্সেস সার্কুলার কিউ, তাহলে কিউ থেকে এই কোয়েশ্চেন্সগুলো দেখো। এবং কিউ এর ইমপ্লিমেন্টেশন ইউজিং স্ট্যাক ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। দেখো ইমপ্লিমেন্টেশন অফ কিউ, ইমপ্লিমেন্টেশন মানে প্রোগ্রাম, স্ট্যাক আর কিউ এর প্রোগ্রামগুলো দেখবে, বাকি কিছু প্রোগ্রাম দেখো না দেখো, স্ট্যাক আর কিউ দেখতেই হবে। ইমপ্লিমেন্টেশন অফ কিউ ইউজিং অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, অ্যারে দিয়ে আলাদা অ্যান্ড লিঙ্ক লিস্ট দিয়ে আলাদা, অ্যান্ড লিঙ্ক লিস্ট। কিউ থেকে আরো দুটো কোয়েশ্চেন এসে যায়, যেটা শর্ট নোট হিসাবে থেকে যায়। শর্ট নোট হিসাবে যেরকম আসে সেটা হচ্ছে নর্মালি প্রায়োরিটি কিউ বলতে কি বোঝো, প্রায়োরিটি কিউ কিভাবে ইমপ্লিমেন্ট করবে, কিউ প্রায়োরিটি কিউ আর ডবল এন্ডেড কিউ ডিকিউ। তো এই দুটো কোয়েশ্চেন শর্ট নোট হিসাবে দেখে যাও কিউ থেকে, তাহলে কিউ কমপ্লিট কভার হয়ে গেল। এবার রিকারশন দেখো, প্রত্যেকটা টপিকস থেকে আমি একদম ইম্পর্টেন্টগুলো নিয়ে আসছি। হোয়াট ইজ রিকারশন, ওয়াই ইট ইজ রিকোয়ার্ড, কেন দরকার হয়। রিকারশন ভার্সেস ইটারেশন, এটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। রিকারশন ভার্সেস ইটারেশন, যে প্রোগ্রামসগুলো দেখে যাবে সেটা যে জিসিডি অফ 2 নাম্বার অ্যান্ড ফিবোনাচি সিরিজ, এইগুলো রিকারশন দিয়ে প্রোগ্রাম হিসাবে দেখে যাও। ফিবোনাচি সিরিজ
আর এখান থেকে টাওয়ার অফ হ্যানয় কিভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়, টাওয়ার অফ হ্যানয় স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিকার্শন দিয়ে। তো রিকার্শন থেকে এই কোয়েশ্চেন্সগুলোই কভার আপ করে। হোয়াট ইজ রিকার্শন, একটা এক্সাম্পল রিকার্শন ভার্সেস ইটারেশন, ফিবোনাচি সিরিজ, জিসিডি অ্যান্ড টাওয়ার অফ হ্যানয়। টাওয়ার অফ হ্যানয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। এইবার চলে আসছি আমি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তোমাদের সিলেবাসে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট ইজ গ্রাফ, different representation of graph, how graph can be represented, in memory, গ্রাফকে কি করে আমরা মেমোরিতে রিপ্রেজেন্ট করব, ইমপ্লিমেন্টেশন যেগুলো আছে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্সি লিস্ট, এইগুলো মাল্টি লিস্ট। এরপর ট্রাভার্সাল, যেমন ডিএফএস আর বিএফএস, এই দুটো কিন্তু ডিফারেন্স ফরম্যাটে যেরকম আসে, একটা অঙ্ক আসতে পারে, অ্যালগোরিদম আসতে পারে। তো অ্যালগো হচ্ছে ডিএফএস এর অ্যালগো, বিএফএস এর অ্যালগো, আর ম্যাথও আসতে পারে। এখান থেকে একটা প্রবলেম দিয়ে দেবে, সেখান থেকে ডিএফএস বিএফএস বার করতে হবে। এবং লাস্ট চ্যাপ্টার আসছি, সেটা হচ্ছে ট্রি। তখন ট্রি, তুমি যদি ট্রি, কিউ আর স্ট্যাক, এই তিনটে চ্যাপ্টার খুব ভালো করে দেখো, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্কোরিং কোয়েশ্চেন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এবার আমি যেটা লাস্ট চ্যাপ্টার, যেটা ট্রি থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে, সেটা হচ্ছে হাউ binary tree can be represented in memory, how binary tree can be represented in memory, can be implemented in memory। তো কি করে অ্যারের ইমপ্লিমেন্টেশন করবে, এখান থেকে কিন্তু প্রোগ্রাম আসে না, মোস্ট অফ দ্য আসে কোয়েশ্চেন্সগুলো ম্যাথামেটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। ইমপ্লিমেন্টেশন অফ মেমোরি, কারণ এটা গেল একটা ট্রি এর বেসিক কোয়েশ্চেন। ডিফারেন্ট টাইপস অফ ট্রিগুলো দেখো, ডিফারেন্ট টাইপসে বলতে ট্রি বলতে যেটা স্ট্রিক্ট বার্নিং ট্রি, তারপর হচ্ছে কমপ্লিট বার্নিং ট্রি, সেই প্রত্যেকটা ট্রি কিন্তু দেখে যাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ট্রি এর হাইট বলতে কি বুঝি, ডেপথ বলতে কি বুঝি, নোড বলতে কি বুঝি, এক্সটার্নাল নোড, ইন্টারনাল নোড, তো এইগুলো প্রত্যেকটা বেসিক কোয়েশ্চেন্স কিন্তু ট্রি থেকে আসে। ট্রাভার্সালে যে কোয়েশ্চেন্সগুলো, সেটা হচ্ছে একটা ইন অর্ডার দিয়ে দিল, আর একটা প্রি অর্ডার দিয়ে দিল, একটা অঙ্ক দিয়ে দিল, সেখান থেকে ট্রিটা কনস্ট্রাক্ট করতে হবে, অথবা একটা পোস্ট অর্ডার একটা ইন অর্ডার দিয়ে দিল, তখন ট্রিটা কনস্ট্রাক্ট আসবে এই কোয়েশ্চেনটা। যদি না দেখে যাও কিন্তু পরীক্ষায় মিস হয়ে যাবে কোয়েশ্চেনটা। নেক্সট হচ্ছে হোয়াট ইজ বাইনারি সার্চ ট্রি, হোয়াট ইজ বিএসটি, বাইনারি সার্চ ট্রি বলতে কি বুঝি, বাইনারি সার্চ ট্রি ডেফিনিশন, তার সাথে একটা অঙ্ক ইনসার্শন দেবে, কয়েকটা নাম্বার দিয়ে দেবে, সেখানে ইনসার্শন ডিলিশন করতে হবে। তো একটা অঙ্ক দেবে, ডেটা দিয়ে দেবে, সেখান থেকে বাইনারি সার্চ ট্রি কনস্ট্রাকশন অ্যান্ড তার ডিলিশন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এভিএল ট্রি, যেটা আমরা হাইট ব্যালেন্স ট্রি বলি। হোয়াট ইজ এভিএল ট্রি, একটা নাম্বার, কয়েকটা নাম্বার দিয়ে দেবে, সেখান থেকে এভিএল ট্রি কনস্ট্রাক্ট করতে হবে, ইনসার্শন করতে হবে। এখানে রোটেশনটাও দেখে যাও, ডিফারেন্ট টাইপস অফ রোটেশন ইন এভিএল ট্রি। আর ডেফিনেটলি এভিএল ভার্সেস বিএসটির ডিফারেন্সটা, এভিএল আর বিএসটি কি ডিফারেন্স ফরম্যাটে আছে সেটা দেখে যাও। তো এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো আমি বললাম, সব কটা কোয়েশ্চেন যদি তোমরা কভার আপ করে যাও, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা ভালো হবে। অ্যান্ড ফাইনালি বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।